জীবনের রণক্ষেত্রে তুমি একটা একা সৈনিক। এটা শুধু সৈনিক নয়, তুমি একা সৈনিক, তুমি নিজের একজন সেনাপতি এবং তুমি রাজা। তোমার যুদ্ধ কার সঙ্গে জানো? তোমার ছায়ার সঙ্গে, তোমার ভয়ের সঙ্গে, তোমার সমালোচনার সঙ্গে। তোমার লড়াইটা হচ্ছে তোমার নিজের সঙ্গে নিজের লড়াই। এবং সেই লড়াইয়ে ভয়, কাপুরুষতা সমস্ত কিছুকে উপেক্ষা করে তুমি তোমার সমস্যার সমাধান যদি না করতে পারো, তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছতে না পারো, জীবনে কোনোদিন সফল হতে পারবে না। আর সেই কারণেই আজকের এই ভিডিও। তোমাকে আজকে আমি 5টি পয়েন্টের কথা বলবো, যে কথাগুলো তুমি যদি তোমার জীবনে মেনে চলো, আমি জানি তুমি তোমার সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি জয়ী হবে, তুমি জিতবেই এবং জিতবেই। আচ্ছা, সমস্যা মুক্ত জীবন তুমি কখনো দেখেছো? সমস্যাটা শুধুমাত্র যে কারোর সঙ্গে তোমার অশান্তি হয়েছে বা কেউ কিছু করেছে, প্রেমে ব্যর্থতা ইত্যাদি কিন্তু নয়। তুমি ধরো 1 বছর পরে একটা পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা নিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে আছো যে কীভাবে তুমি পরীক্ষা এক্সামটাকে ক্র্যাক করবে, কিভাবে তুমি তোমার বসকে বস করবে, তুমি কিভাবে তোমার চাকরি জীবনে প্রমোশন নেবে বা চাকরি পাবে বা বিজনেসটা স্টার্ট করবে। তোমার কাজ হচ্ছে তোমার যে লক্ষ্যটা, তুমি যে লক্ষ্য স্থির করেছো, সেই লক্ষ্যটাকে পুরোপুরিভাবে একসঙ্গে না কাজ ভেবে তুমি সেটাকে টুকরো টুকরো করে ভেঙে নাও। অর্থাৎ তুমি ধরো 1 বছরের পরে পরীক্ষা দেবে, তাহলে তোমার যে টোটাল সিলেবাসটা, সেই সিলেবাসটাকে ডিভাইডেড বাই 12, 12 ভাগ করো। 12 ভাগ করে 12 মাসে ভাগ করে নাও। এবার প্রতিটা মাসের যে সমস্যাগুলো আসলো, যে কাজগুলো তোমার আসলো, সেটাকে পার উইকে, প্রতি সপ্তাহে ভাগ করে নাও, 7 দিন 7 দিন করে। এবার 7 দিনের যে কাজটাকে পার ডে ভাগ করো। দেখো, কাজটা অতি সহজে স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু 1টা বছর লক্ষ্যে তোমার জায়গায় তুমি পৌঁছে দিতে পারবে। প্রথম দিনের কাজ তুমি কমপ্লিট করলে, 7 দিনের কাজ কমপ্লিট করলে, 1 সপ্তাহের কাজ কমপ্লিট হয়ে গেল। দেন 1 মাস 12 মাস তুমি কমপ্লিট করে দেবে। সুতরাং কোনো সমস্যা বা কোনো লক্ষ্যকে একত্রিতভাবে না দেখে সেটাকে টুকরো করে ভেঙে নিয়ে এগিয়ে চলো সাফল্যের দিকে। কারো ক্ষমতা নেই তোমাকে রোধ করতে পারে। হ্যাঁ, এই সমাজ তো চাইবে, সমাজ চাইবে যে তোমাকে যে করে হোক আরও বেশি কঠিন সমস্যার মধ্যে ফেলে দিতে। কারণ বললাম, জীবনটা একটা রণক্ষেত্র, আমরা প্রত্যেকেই এক একটা সৈনিক। ইতিবাচক মনোভাব রাখো, পজিটিভ থিঙ্কিং। আজ এই সমাজে তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, কোনো একটা কাজ করবে, কোনো পড়াশোনা করবে, তোমার একটা স্কিল হবে, যা কিছু করতে চাইবে, দেখবে একটা শ্রেণীর মানুষ আছে তোর দ্বারাই হবে না, তুই পারবি না, এটা অসম্ভব, তুই কি চাকরি করার ছেলে, তোর মতো মেধা, কত কত উন্নত মানের মেধার ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে। বা তারা বলবে তুই কি বিজনেস করতে পারবি, তোর দ্বারা বিজনেসও হবে না। এই যে কথাগুলো তোমাকে বলছে, তারা কি চাইছে? তোমার মনোবলটাকে ভেঙে দিতে। তারা তোমাকে চাইছে দুর্বল করে দিতে। তারা তোমার একটা ক্যাকটাস, তারা হচ্ছে আগাছা। তোমার জীবনে চলার পথে এই আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। তুমি তাদের পাত্তা দেবে না। যারা বলবে না তোমার সমালোচনা করবে, তাদের তুমি কোনো পাত্তা দেবে না। হ্যাঁ, সমালোচনা যদি সত্যি হয়, এমন তো হতে পারে যে তারা যে সমালোচনা করছে তার মধ্যে কিছু সত্যতা আছে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, তারা যেটা বলছে সেটা ভুল না ঠিক, তুমি কি সঠিক পথে আছো? যদি দেখো যে না, সত্যি তো তারা যেটা বলছে, যারা সমালোচক তারা না কিছু ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর নিজেকে শুধরে নেওয়ার একটা সময় পাওয়া যায়। আরে বাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে অসম্ভবকে সম্ভব করার জন্যই তো মানুষের জন্ম। মানুষই তো অসম্ভবকে সম্ভব করেছে। তুমি দেখো না, জলে মাছ সাঁতার কাটে, মানুষ কি সাঁতার কাটতে পারে না? মানুষ আজকে আকাশে উড়ে যাচ্ছে বাই বিমান। আচ্ছা চিন্তা করো না, তুমি এত ইলেকট্রিসিটি, এত উন্নত মান, এত হাতে মোবাইল কোথা থেকে আসলো? মানুষের দায়িত্ব, মানুষ তো সেগুলোকে আবিষ্কার করেছে। সো তুমিও একজন মানুষ, তুমি কেন পারবে না? তুমিও পারবে। এবং তোমার এই পাড়াটাকে না সবাই ধামা চাপা দিতে চাইবে, তুমি সেটা শুনবে না, তাদের পাত্তা দেবে না, পাত্তা দেবে না। থার্ড, সাহায্য চাইতে লজ্জা করবে না। এটা আমরা অনেকে করি। আমি একটা কাজ জানি না, একজনের কাছে জানবো, যদি সে না বলে দেয়, যদি অপমান করে, আরে বাবা করুক না। যে সমস্ত মানুষগুলো সফল বা অসফল, তারা যে রাস্তায় চলেছে, তুমি যদি সেই রাস্তায় চলো, অর্থাৎ তুমি সেই রাস্তায় গিয়ে তুমি চাইছো একজন বড় বিজনেসম্যান হতে, তুমি তাহলে তোমার এলাকার যে বড় বিজনেসম্যান তাকে ফলো আপ করো, বা বাইরের কোনো অনলাইন বা বই কিনে তার জীবন স্টাইল সম্পর্কে জানো। তোমাকে তার কাছ থেকে নলেজ নিতে হবে। সে যদি প্রত্যক্ষভাবে তোমাকে ডিনাই করে, আর ডিনাই করবে, এটা স্বাভাবিক। তুমি যদি আজকে গিয়ে কাউকে বলো দাদা তোমার কাছে এই জ্ঞানটা আমি নেবো, দাও তো, পাত্তাই দেবে না, তোকে চেনেই না, তোর সঙ্গে কথাই বলবে না। তোর কাজ হচ্ছে, যদি কারো কাছে কোনো সাহায্য পেতে চাও, তার সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি করো। প্রথমে একটা দারুণ একটা পবিত্র সম্পর্ক তৈরি করো। 1 দিন 2 দিন 10 দিন যাওয়া আসা করো, তার সঙ্গে মেশো, গল্প করো, করতে করতে দেখবে তোমাকে সাহায্য চাইতে হবে না। তুমি যেটা চাইছো গল্পের মধ্যে সে তোমাকে বলে দেবে, এটা রুলস। তারপরেও যদি না বলে তুমি চাও, হ্যাঁ আমি বলছি তোমাকে, ধরো 1 2 3 করে 10 জন 12 জন সবাই না বললো, সবাই না ভাই আমি দেবো না। আমি অনেকে বলতে শুনেছি, ভাই 2 থালা ভাত খেয়ে নাও, বুদ্ধি দেবো না।
এই কথা। সে এক ধরনের মস্তিষ্কের মানুষ। আবার একদল আছে জ্ঞান দিলে জ্ঞান কমে না, জ্ঞান বৃদ্ধি পায়, এই মানুষগুলো তোমাকে জ্ঞান দেবে। সুতরাং তুমি শুধু চেষ্টা করে যাও, দেখবে 100 জন পার করে দেওয়ার পর হয়তো 101 নম্বর জন তোমাকে সাহায্য করছে, এবং এত সাহায্য করবে যে তুমি কল্পনাও করতে পারবে না। নিজেকে কখনো ছোট ভেবে গুটিয়ে নিয়ে শামুকের মধ্যে, আরে লজ্জা, ঘেন্না, ভয় ত্যাগ করো। জীবনে যদি কিছু করতে হয় না, তো এই সমস্ত প্রথম জীবনটা এসবগুলো একদম ধুয়ে মুছে শেষ করে দাও, একদম কলিন দিয়ে পরিষ্কার করে নাও ভেতরটাকে, যে এইসব জিনিস রাখবো না, একদম পরিষ্কার করে নাও, তারপরে লড়াই শুরু করো। দেখবে তুমি তোমার সাপোর্টিং হ্যান্ডস পাবে। নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, শুধু শরীর না, মন। কে কে সংগ্রাম করবে? তুমি তো। সৈনিককে তুমি, সেনাপতিকে তুমি। তোমাকে বলেছি প্রথমে তোমার জীবনযুদ্ধ তোমাকে জয়লাভ করতে হবে। এবার তুমি কাজ 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 করে খাওয়া দাওয়া ঘুম ভুলে গেলে, সমস্ত কিছুকে আরাম করে দিয়ে কাজ করে চলেছো দিনমান, অসুস্থ হয়ে পড়লে খাটে বিছানায় হরি হরি বল, কী লাভ? কী লাভ এরকম করে? সারা জীবন পরিশ্রম করে যে সফলতা আসলো, সেই সফলতার আমি অনেককে দেখেছি, অনেককে যারা একটা শেষ জীবনে এসে বিশাল একটা রোগাক্রান্ত হয়ে মারা গেল, তার যা অর্জিত সম্পত্তি সব শেষ হয়ে গেল। যদি এখন মৃত্যু জন্ম এগুলো মানুষের হাতে নেই, এটা ঠিক কথা, তারপরেও তো নিজে যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচতে হবে। আর এই সুস্থতার জন্য নিয়মিত খাওয়া, শরীর চর্চা করা, মনটাকে সুস্থ রাখে। কী হবে? যদি তুমি শরীরটাকে ঠিক রাখতে চাও, তাহলে শারীরিক ব্যায়াম করতে হবে, কসরত করতে হবে। সবসময় এডুকেশন করলে এডুকেশনের সঙ্গে সঙ্গে শরীর চর্চার একটা প্রয়োজনীয়তা আছে। আর মনের খিদে মেটানোর জন্য তোমার যে শৌখিনতার কাজ, সেগুলো তোমাকে করতে হবে। আমি এই যে ভিডিওটা করছি না, এটা আমার প্রফেশন নয়, এটা প্যাশন। প্রত্যেকটা মানুষের এরকম একটা প্যাশন আছে। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে। তোমার কোনটা ভালো লাগে? নিজেকে জিজ্ঞেস করো। যেটা ভালো লাগে দিনে অন্তত 1 ঘন্টা সেই প্যাশনের জন্য সময় দাও। তাতে কী হবে? মনটা ভালো থাকবে, সারাদিনে কাজের এনার্জি পাবে। সুতরাং শরীর ও মনকে প্রাধান্য দিতে হবে। লাস্ট 5 নম্বর পয়েন্ট, অতীত নয় ভবিষ্যতের কথা ভাবো। আমরা কত ভুল করে দেখো। আচ্ছা বলো, আমরা জীবনে যে সমস্ত ভুলগুলো করে ফেলেছি, সেটা তুমি ঠিক করতে পারবে? সেই জায়গায় ফিরে যেতে পারবে? কখনো পারবে না। তাহলে অতীতে পড়ে থেকে লাভ কি? কে আমাকে ধোকা দিয়েছে, কোন পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হয়েছে, কে আমাকে অপমান করেছে, তুমি যদি এইগুলোকে নিয়েই ভাবতে থাকো, আগামী দিনে যাবে কি করে? আগামী দিনটা এগিয়ে যাবে কি করে? আগামী যুদ্ধে জয়লাভ করবে কি করে? সুতরাং অতীতটাকে কোনোভাবে তুমি পরিবর্তন করতে পারবে না ভেবে নিয়েই ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নাও। তুমি চেষ্টা করলে ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারবে, সুন্দর করতে পারবে, একেবারে মসৃণ করতে পারবে, বাট অতীতে ফিরে যেতে পারবে না। আবারও বলছি, অতীতে পড়ে থেকে লাভ নেই। আজকের কাজটাকে সুন্দরভাবে করো। তোমাকে বলেছি টুকরো টুকরো করে তোমার লক্ষ্যগুলোকে স্থির করে কাজ করতে থাকো এবং ভবিষ্যতের দিকে এগিয়ে চলো, ধাপে ধাপে এগিয়ে চলো। তুমি দেখবে তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে গেছো এবং পৌঁছাতে বাধ্য। আবারও বলছি, সত্যি যদি জীবনে তুমি ধনী হতে চাও, সফল হতে চাও, তুমি প্রতিপত্তি, সম্পত্তি, সম্মান, আধিপত্য কিছু চাও, অর্থাৎ নিজের নামের পরিচয় ঘটাতে চাও, এই যে 5টা পয়েন্ট আলোচনা করলাম, এগুলো মেনে চলার চেষ্টা করো। অন্তত একটা বছর কঠিনভাবে এই নিয়মগুলোকে মেনে তুমি দেখো তোমার জীবনের পরিবর্তন হয় কিনা। 1 বছরের চ্যালেঞ্জ নাও, নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ। আরে বললাম তো, আমরা চাই জীবন যুদ্ধে জয়লাভ করতে, কিন্তু পারি না। কেন জানো? আমাদের একটা ভয় আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার সবচেয়ে বড় শত্রুকে, তোমার সাহস আছে, তুমি যুদ্ধ, কিন্তু তোমার শত্রুটা কে? ছায়া। তোমার সবচেয়ে ভয়ের জায়গা কোনটা? মায়া। তুমি কোন জিনিসের জন্য এগিয়ে যেতে পারছো না? নিজের একটা লজ্জাবোধ, এগুলোকে ত্যাগ করে বেরিয়ে এসো, খোলস ছেড়ে বেরিয়ে এসো, নিজের চেহারাটাকে প্রকাশ করো। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে অনেক পাবে। এবং নিজের জীবন গঠনের জন্য যদি অন্য কোনো কিছু জানার তোমাদের থাকে, আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, কথা হবে আবার অন্য ভিডিওতে।